এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন নবীজির চুল মোবারক, নবীজির দাড়ি মোবারক, এগুলো কিন্তু বাস্তবিক অর্থে এগুলো নেই। নবীজির যুদ্ধের পোশাক, এগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে বাজে কথা, এগুলো কিন্তু নেই, এর কোনো অস্তিত্বই নেই। কিন্তু চাচ্ছে যে আপনি শেয়ার করবেন, কমেন্ট করবেন, ওদের কিন্তু ওইটা রিচ করবে, অর্থাৎ ওই পেজটা রিচ করবে, অর্থাৎ তাদের কিন্তু ইনকাম হবে, তারা কিন্তু এই পেজটা বড় করতে পারবে। ফাইনালি ওরা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা দিয়ে কিন্তু ওরা ক্লায়েন্টদের কাছে কিন্তু বেচে দেবে। আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরকম ছবি আমরা প্রায় হরহামেশা দেখে থাকি আমাদের ফেসবুকে, প্রোফাইলে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখে থাকি। এসব ছবিগুলো দেখার পরে কিন্তু আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট জাগ্রত হয়, আমাদের আবেগ জাগ্রত হয়ে বলে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে ইসলামের কল্যাণে আমরা এমন কিছু কমেন্ট করে দিই, শেয়ার করে দিই। আপনি কি জানেন এটা একটা ভয়ঙ্কর মারাত্মক একটা ফাঁদ আপনার জন্য। আসলে এইসব ছবিগুলো, যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন নবীজির পায়ের চিহ্ন, এটা কি বাস্তব? এটা কি আপনার মনে হয় যে এটা বাস্তব? এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। বলা হয় যে বিভিন্ন মিউজিয়ামে রাখা আছে, তুরস্কের মিউজিয়ামে, এটা কিন্তু আসলে সত্য নয়। এই সকল আপনাদেরকে ইলিউশন, ইমাজিনারি ইলিউশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করছে কিছু পেজ ব্যবসায়ী এবং ফলোয়ার ব্যবসায়ী। এদের কাজ হচ্ছে, আপনি জেনে অবাক হবেন, কিছু কিছু অনলাইন মার্কেটার রয়েছে, তারা এভাবেই পেজ বুস্টিং করে, ফলোয়ার গেইন আপ করে এগুলো কিন্তু মোটা একটা দামে বিক্রি করে দেয়। তাদের কাজই কিন্তু এরকম ধর্মকে ব্যবহার করা, ধর্মকে পুঁজি করে এরকম ধর্মীয় বিভিন্ন ছবি বানিয়ে তারা এআই জেনারেট করে এগুলো কিন্তু ছড়িয়ে দেয় এবং বলে দেয় যে উপরে লিখে যে সুবহানাল্লাহ লিখুন, আল্লাহ নবীকে ভালোবেসে থাকলে সুবহানাল্লাহ লিখুন, আলহামদুলিল্লাহ লিখুন, শেয়ার করে দিন, লাইক কমেন্ট করে দিন, মুসলমান হলে লাইক করে দিন, কমেন্ট করে দিন। এগুলো কিন্তু আপনাদেরকে বলে এটা একটা সম্পূর্ণ ওদের গেমের অংশ। এটা কিন্তু ওরা সম্পূর্ণভাবে ওদের প্রোফাইল গেইন করার জন্য, ওদের ফলোয়ার গেইন করার জন্য কিন্তু আপনাদেরকে ব্যবহার করছে। আপনাদের বুঝতে হবে যে এগুলো কিন্তু বাস্তবিক অর্থে সত্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে শেষ জামানায় দাজ্জালের ফিতনা হবে বড়ই মারাত্মক। আমরা কিন্তু দাজ্জালের ফিতনা হিসেবে বর্তমানে জানছি বর্তমানে এআই টেকনোলজিকে। এআই টেকনোলজি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ বলে এআই টেকনোলজিকে ব্যবহার করে কিন্তু বিভিন্ন বাজে সোর্সে এগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন এআই টেকনোলজির মাধ্যমে বিভিন্ন ইসলামিক ছবি ক্রিয়েট করা হচ্ছে, যেগুলো আসলে অবাস্তবিক। এগুলো কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নাই। এগুলোকে এমনভাবে জেনারেট করা হচ্ছে যেন পাবলিক বা মুসলমান, আবেগী মুসলমানরা দেখে যেন এগুলো সেন্টিমেন্টে তাদের গোলে তারা যেন শেয়ার করে দেয়, লাইক করে দেয়, তারা কিছু ফলোয়ার গেইন আপ করে, তারা কিছু কমেন্ট পায়। এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সাবধান থাকবেন এসব বিষয় নিয়ে। এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন নবীজির চুল মোবারক, নবীজির দাড়ি মোবারক, এগুলো কিন্তু বাস্তবিক অর্থে এগুলো নেই। নবীজির যুদ্ধের পোশাক, এগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে বাজে কথা, এগুলো কিন্তু নেই, এর কোনো অস্তিত্বই নেই। এগুলো কিন্তু গেইন আপ করা। এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা নবীজির সে 1400 বছর আগের যুদ্ধের পোশাক কি এখনো রয়েছে? 1400 বছর আগে নবীজির যে পায়ের ছাপ, এটা কি এখনো রয়েছে? তার খরম কি এখনো রয়েছে? এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এগুলো কিন্তু তুরস্কের বিভিন্ন মিউজিয়ামে রাখা আছে। এগুলো ভাওতাবাজি বলতে। বেশ কয়েকটা কবর দেখি যে আদম আলাইহিস সালামের কবর, বিরাট লম্বা একটা কবর দিয়ে বলে যে আদম আলাইহিস সালামের কবর, ইদ্রিস আলাইহিস সালামের কবর। কিন্তু না, অরিজিনালি সমাধিগুলো রয়েছে জর্ডান এবং বিভিন্ন আরব কান্ট্রিতে কিন্তু রয়েছে, বিভিন্ন নবীর সমাধি রয়েছে, এগুলো আমরা মানি, স্বীকার করি। কিন্তু এই যেটা দেখানো হয় যে বিরাট একটা কবর দিয়ে আদম আলাইহিস সালামের কবর, এটা কিন্তু ভুল কথা। এগুলো কিন্তু আসলেই সত্য কথা নয়। তারপরে বিভিন্ন ইসলামিক সিনারিও দিয়ে, যেগুলো এআই জেনারেট করা, পুরোপুরিভাবে ভিত্তিহীন, এগুলো দিয়ে কিন্তু আপনাকে বলা হয় যে আলহামদুলিল্লাহ লিখুন, সুবহানাল্লাহ লিখুন। আমরা কিন্তু এগুলো ধর্মীয় মুসলমানরা যারা আমরা ধর্ম মানি, এগুলো কিন্তু আমরা আবেগী বা ধর্মের প্রতি একটা ভালোবাসার কারণ থেকেই কিন্তু আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লিখি। এগুলো একদম অনুচিত, এগুলো লিখবেন না, আপনারা কখনো শেয়ার করবেন না। আপনি বুঝতেছেন না যে ওরা, এটা কিন্তু ওদের প্ল্যানের একটা অংশ। ওদের পাতা ফাঁদে কিন্তু আপনি পা দিচ্ছেন না। ওরা কিন্তু চাচ্ছে যে আপনি শেয়ার করবেন, কমেন্ট করবেন, ওদের কিন্তু ওইটা রিচ করবে, অর্থাৎ ওই পেজটা রিচ করবে, অর্থাৎ তাদের কিন্তু ইনকাম হবে, তারা কিন্তু এই পেজটা বড় করতে পারবে। ফাইনালি ওরা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা দিয়ে কিন্তু ওরা ক্লায়েন্টদের কাছে কিন্তু বেচে দেবে। ওটা কিন্তু একদম সম্পূর্ণ ওদের গেমের অংশ। আপনাকে বুঝতে হবে, সাধারণ মানুষদেরকে এটা বোঝা উচিত যে ইসলামকে ওরা ব্যবহার করে, আমরা সব জায়গায় দেখি যে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে বিভিন্ন জায়গায় ব্যবসা গেইন করা হয়। ধর্মীয় সেন্টিমেন্টটা কিন্তু আমাদের কাছে খুবই প্রবল। এই জন্য এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করব। কোনো ছবি এআই জেনারেটেড হোক আর যেগুলো হোক, এগুলো অরিজিনাল ছবি না। আপনার এগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তো প্রশ্নই ওঠে না লেখার, এগুলো শেয়ার করার কোনো প্রশ্নই ওঠে না, কমেন্ট করার কোনো প্রশ্ন ওঠে না। এগুলো দেখলে আপনারা অ্যাভয়েড করে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, আমিন।